আলহামদুলিল্লাহ 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 আলা যালিক আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। সমস্ত প্রশংসা, প্রশস্তি, স্তব, স্তুতি, মহিমা, গৌরব, উচ্চতা সেই মহান জাত পাক তারই জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের মৃত্যু ঘটাবে, যিনি আমাদের রিজিক দাতা, নিয়ন্ত্রণ কর্তা, সেই পাক জাতের জন্যই সমস্ত প্রশংসা। বলি আলহামদুলিল্লাহ। যাবতীয় প্রকারের উৎকৃষ্ট দরুদ ও সালাম অবিশ্রান্ত ধারায় অবিরাম ভাবে বর্ষিত হতে থাক সাইয়্যিদুল আউয়ালিন ওয়াল আখিরিন, উম্মতের কান্ডারি নবী, দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন নবী, শাফায়াত করনেওয়ালা নবী, যে নবী এখনো উম্মতের জন্য কাঁদেন, সেই দয়াল নবী হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন এবং সম্মানিত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের প্রতি, তৎসহ অন্যান্য আম্বিয়া আলাইহিমুস সালাম এবং তার সহচর বৃন্দ, তাদেরকে ভালোবেসে তাদের প্রতি মহব্বত রেখে যারা ওলি আউলিয়া গাউস কুতুব খাঁটি মুমিন হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, তাদের প্রতি সালাম, শান্তি ও দরুদ অবিশ্রান্ত দ্বারায় বর্ষিত হতে থাক। বলি আল্লাহুম্মা আমিন। আজকে জিকিরের মজলিসের বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক জিকির প্রসঙ্গে যে আয়াতটি নাজিল করেছেন সেটি আমি বলবো। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পত্র আয়াতে কারিমার মধ্যে বলেছেন, ওহে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলার অত্যধিক পরিমাণ জিকির করো আর সকাল ও সন্ধ্যায় তারই পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তো এখানে আল্লাহ তাআলা বললেন আমাদেরকে অত্যধিক পরিমাণ জিকির করার জন্য এবং সকালে সন্ধ্যায় তারই মহিমা ঘোষণা করার জন্য। তো জিকির প্রসঙ্গে আমরা এর আগে একটি বক্তব্য দিয়েছি। আজকে জিকিরের মজলিস করার জন্য যে আদেশ আমরা পেয়েছি কোরআন হাদিস থেকে, সেই ব্যাপারে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। এখন আমরা দেখা যায় আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশী, ছোট সময় দেখতাম প্রত্যেক মসজিদে সকালে সন্ধ্যায় জিকিরের মজলিস হতো। বাড়িতে বাড়িতে সাপ্তাহিকভাবে, মাসিকভাবে জিকিরের মজলিস হতো। এখন আমরা কি করেছি? সেই সমস্ত জিকির আমরা ছেড়ে দিয়েছি, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের মধ্যে বলেছেন, যে ব্যক্তি জিকিরকে ছেড়ে দেয় তার সঙ্গে সহচর হয়ে যায়, সঙ্গী হয়ে যায় শয়তান। শয়তান তাকে পরিচালিত করে আর সে মনে করে যে ওই ব্যক্তি তিনি সঠিক পথেই রয়েছেন, আসলে তিনি স্পষ্ট বিভ্রান্তির মধ্যে রয়েছে। সুতরাং আমাদেরকে অবশ্যই জিকির করতে হবে। জিকির ছেড়ে দিলে কোনো উপায় নেই। সকল ইবাদতের প্রাণ হলো জিকির। এমন কোনো ইবাদত নাই যেখানে আল্লাহর জিকির নাই। আল্লাহর জিকির ছাড়া সেই ইবাদত হবে নিষ্ফল। তো যাই হোক, সেই জিকিরের মজলিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আবু রুজায়নকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি তোমাকে এমন উৎকৃষ্ট আমলের কথা বলবো না, যত দ্বারা তুমি দুনিয়া ও আখিরাতের কল্যাণ সঞ্চয় করে নেবে? শোনো, জিকিরের মজলিসকে অপরিহার্য করে নাও। সুবহানাল্লাহ। জিকিরের মজলিসকে অপরিহার্য করে নাও, আল্লাহ রাসূল বললেন। হাদিসটি রয়েছে বাইহাকি এবং মিশকাত শরীফের মধ্যে। এরপরে আমরা বাইহাকি শরীফের
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত বর্ণনা আমরা করব। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ বিষয়টি আমার কাছে দুনিয়া ও দুনিয়াস্থিত সব কিছুর চেয়ে অধিক প্রিয়, যে জিকিরকারীদের সাথে সকালের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত এবং আসর নামাজের পর সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর জিকিরে রত থাকি। আবু দাউদ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন। তাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জিকিরকারীদের সাথে মিলে ফজরের নামাজের পর সূর্য উদয় পর্যন্ত জিকির করা আমার কাছে ইসমাঈল আলাইহিস সালাম এর সন্তানদের মধ্য থেকে 4 গোলাম আজাদ করার চেয়ে অধিক পছন্দনীয়। আর আসর নামাজের পর হতে সূর্যাস্ত পর্যন্ত তাদের সাথে জিকির করা 4 গোলাম আজাদ করার চেয়ে অধিক প্রিয়। আচ্ছা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতাগণ জিকিরকারীদেরকে খুঁজে ফিরে যেখানেই তারা জিকিরকারীদের কোনো দল পেয়ে যায়, কোনো জামাত পেয়ে যায়, সেখানেই ফেরেশতারা তাদের সঙ্গীদেরকে ডেকে বলে, এই সেই বস্তু যা তোমরা খুঁজে ফিরছো। সে মতে ফেরেশতাগণ জিকিরকারীদেরকে দুনিয়ার আকাশ পর্যন্ত আপন আপন পাখা দ্বারা আবৃত করে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাগণকে উদ্দেশ্য করে বলেন, আমি তোমাদেরকে সাক্ষী করে বলছি, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। অতঃপর ফেরেশতাদের মধ্য থেকে এক ফেরেশতা বলে, অমুক ব্যক্তি জিকিরকারীদের অন্তর্ভুক্ত নয়, সে নিজের কাজে এখানে এসেছে। আল্লাহ তাআলা এর জবাবে বলেন, এই মজলিসে উপবেশনকারী যে কেউ হতভাগা থাকতে পারে না। হাদিসটি রয়েছে বুখারী শরীফের মধ্যে। তো সুতরাং আমরা জিকিরের মজলিস করার ব্যাপারে যে হাদিসগুলো এখানে ছিল, এমনকি মুসলিম শরীফের মধ্যেও রয়েছে, মুসনাদ আহমদ শরীফের মধ্যেও এই ব্যাপারে জিকিরের মজলিস করার ব্যাপারে হাদিস রয়েছে। তো সুতরাং আমাদের আমরা সেই হাদিসের মর্ম আমরা আজকে ভুলে গেছি, হাদিসের নির্দেশনা আজকে আমরা ভুলে গেছি, আল্লাহর জিকিরকে আমরা ভুলে গেছি। আমরা জিকিরের মজলিস করি না। মসজিদে দেখা যায় মাগরিবের পরে ফজরের পরে লোক খুঁজে পাওয়া যায় না। ওই মাঝে মধ্যে দেখা যায় যে কাউকে কোনো বই পড়তে দেখা যাচ্ছে, আর একজন বই পড়েন আর বাকি লোকগুলো সেগুলো শুনে থাকেন, হাদিস বা অন্য কোনো কিছু হয়ে থাকে। কিন্তু জিকিরের মজলিসের কোনো দল, কোনো জামাত মোটেই খুঁজে পাওয়া যায় না। এটা আমাদের জন্য চরম দুর্ভাগ্যের বিষয়। কেননা আল্লাহ তাআলা বলেছেন, তোমরা কি করো, ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, তোমরা সকাল ও সন্ধ্যায় তোমরা কি করো, আল্লাহ তাআলার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো। তাছাড়াও জিকির মূলত অত্যধিক পরিমাণ করার এই ব্যাখ্যায় এখানে বলা হয়েছে যে জিকির মূলত সর্ব অবস্থায়, কিন্তু সকালে এবং সন্ধ্যার এটা স্পেশাল কিছু বিশেষত্ব থেকে যায়। এখানে মানুষ কর্মবিরত থাকে, সেখানে কর্মের চাপ থাকে না, সেজন্য আল্লাহর জিকিরে মগ্ন থাকা যায়। সেই মগ্ন থাকলে এটার অবশ্যই উপকারিতা রয়েছে, সেটা আমরা হাদিসের মধ্যে আমরা দেখলাম। এরপরে দেখি আরো কয়েকটা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষ্য দিচ্ছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি ইরশাদ করেছেন যে, জামাত আল্লাহর জিকিরে মগ্ন থাকে, ফেরেশতারা তাদের ঘিরে ফেলে
আল্লাহর রহমত তাদেরকে আবৃত করে নেয়, তাদের উপর অবতীর্ণ হতে থাকে সাকিনা। আর আল্লাহ তাআলা তাদের সম্পর্কে আলোচনা করেন তার নিজস্ব মজলিসে এবং গর্ব প্রকাশ করে। হাদিস রয়েছে দুররে মানসুর, হিসনে হাসিন, মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ ও মুসলিম শরীফে। এই জিকিরের মজলিসের ব্যাপারে এত গুরুত্ব দিয়ে বলা হয়েছে যে এই ব্যক্তিরা এত আল্লাহর কাছে প্রিয় যে এই জিকিরকারী যারা যে জামাত, তাদের সঙ্গে স্বয়ং রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই জিকিরকারীদের সঙ্গে উপবেশন করার জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু। আমার হাবিব, আমার বন্ধু, আপনি ওই সমস্ত ব্যক্তি যারা সকালে সন্ধ্যায় আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ওই আল্লাহ তাআলাকে ডাকে, আপনি তাদের সঙ্গে উপবেশন করুন। সুবহানাল্লাহ। সকালে সন্ধ্যায় যারা আল্লাহর জিকিরে মগ্ন থাকে, আল্লাহর প্রেমে মগ্ন থাকে, আল্লাহর প্রশংসা গায়, মহিমা গায়, আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে, তাদের সঙ্গে স্বয়ং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বলে দেন। এই আয়াত নাজিল হওয়ার পরে আল্লাহ রাসূল স্বগৃহ থেকে তিনি বের হয়ে পড়েন আর তিনি খুঁজতে থাকেন যে ওই সকল লোকের সন্ধানে ঘর থেকে বের হলেন, এক স্থানে উপস্থিত হয়ে দেখলেন কিছু সংখ্যক সাহাবী আল্লাহর জিকিরে মশগুল রয়েছে। তাদের কারো কারো মস্তকের কেশ বিক্ষিপ্ত, শরীরের ত্বক শুষ্ক, পরনে মাত্র এক প্রস্থ বস্ত্র। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সঙ্গে বসে পড়লেন এবং বললেন, সকল প্রশংসা প্রশস্তি স্তব স্তুতি আল্লাহর, যিনি আমার উম্মতের মধ্যে এমন মর্যাদাবান মানুষ সৃষ্টি করেছেন যাদের সঙ্গে বসতে স্বয়ং আমাকে নির্দেশ দান করেছেন। হাদিসটি রয়েছে তিবরানি ও দুররে মানসুর। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং সম্মানিত দ্বীনি ভাই ও বোনেরা, আমাদের প্রত্যেককে সেই আল্লাহ তাআলাকে স্মরণে রাখতে হবে, তাকে ভোলা যাবে না। জিকিরের মজলিস কায়েম করতে হবে, তাহলেই আমাদের মধ্যে প্রভাব বিস্তার করবে। ওই জিকিরের মজলিস থেকে আমরা যখন বেরিয়ে যাব, পথ চলবো, তখনও ওই প্রভাব যখন আমাদের মধ্যে থাকবে, তখন আমাদের জিকির থেকে আমরা কখনোই গাফেল হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় জিকির করার জন্য এবং সকালে সন্ধ্যায় যে জিকিরের মজলিস করার কথা বলা হয়েছে, হাদিস শরীফে রয়েছে, ওই রকম যেন আমরা এই মজলিস করতে পারি, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করুন। আর আমরা যেন কামেল মুমিন হয়ে দুনিয়া থেকে যেতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া আখিরা।